পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে এই শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বরাবরের মতোই আসলে শীতের তীব্রতা কিন্তু পঞ্চগড়ে বেশি, যে হিমালয় থেকে খুব কাছাকাছি মাত্র 165 কিলোমিটার দূরে থাকার কারণেই কিন্তু হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণেই কিন্তু প্রতি বছরই দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়। আজ যদি সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কথা বলি, তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা থাকলেও কিন্তু আসলে আকাশের আবহাওয়া কিন্তু তা বলছে না। আজকে পুরো সকাল থেকে এখন পর্যন্ত দুপুর গড়িয়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু আসলে সূর্যের আলো কিন্তু চোখে পড়েনি, যেই কারণে কিন্তু আসলে কনকনে শীত অপেক্ষা করে কিন্তু আসলে লোক সমাগম কিছুটা রাস্তাঘাটে নেমেছে। আমরা যদি দেখাতে চাই আপনাকে যে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কিন্তু আসলে ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক এগুলো কিন্তু আসলে ভাড়া পাচ্ছে না। সারাদিনে যেখানে গরমকালে কিন্তু 5 থেকে 700 টাকা আয় হয়, বর্তমানে কিন্তু সেইখানে 1 থেকে 150 টাকা আয় করাই খুব কঠিন হয়ে গেছে, যেই কারণে তাদের কিন্তু মানবত জীবনযাপন শুরু হয়েছে। অর্থাৎ অনেকেই কিন্তু সারাদিন আয় না করতে পারে, সংসারের যে অভাব অনটন সেটি কিন্তু লেগে আছে। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে পঞ্চগড়ের যে আবহাওয়া বলছে যে এই আবহাওয়া আরো কয়েকদিন থাকবে বলে জানাচ্ছে। অর্থাৎ পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু কয়েকটি শৈত্যপ্রবাহ পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, হাসপাতালগুলোতে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে, অর্থাৎ রোগী বেড়েছে। কালকে আমি খবর নিয়েছি সিভিল সার্জনের কাছে, সিভিল সার্জন আমাকে যেমনটি জানিয়েছে, শীতজনিত রোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে একজনের মৃত্যু নিশ্চিত করেছেন তিনি। এই যখন অবস্থা, তখন আসলে আমরা খবর নিয়েছি জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাকে জানিয়েছে প্রায় 45,000 শীতবস্ত্র কিন্তু পঞ্চগড় জেলার 5টি উপজেলায় বিতরণ অব্যাহত রয়েছে, এবং ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে 1 লক্ষ শীতবস্ত্রর জন্য চাহিদা পাঠানো হয়েছে, যেগুলো হয়তো শীত বাড়ার সাথে সাথে হাতে পৌঁছাবে বলে এমনটি জানিয়েছে। আমরা দেখেছি যে পঞ্চগড় জেলায় কিন্তু অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ ছাড়াও তারা শ্রম বিক্রি করে, অর্থাৎ চা শ্রমিক, পাথর শ্রমিক এবং বালু শ্রমিক এগুলো রয়েছে প্রায় 30,000। এই 30,000 শ্রমিক কিন্তু আসলে অতিরিক্ত কুয়াশা, কনকনে ঠান্ডা হলে কিন্তু আসলে তারা কিন্তু কাজে যোগদান করতে পারে না, যেই কারণে কিন্তু আমরা দেখেছি তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু কমে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু তাদের আয় রোজগার আরো কিন্তু কমে যাবে, মানুষের দুর্ভোগ বাড়বে। সকালে কিন্তু আমরা দেখেছি যে খড়কুটো জ্বালিয়ে কিন্তু অনেকে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে জেলা প্রশাসন থেকে সকল রকম শীত পরিস্থিতি রাখা হয়েছে বলে জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।